মনে করো যে ধান ফাটিয়া আগ করে গেছে গিয়া পানি দিতে আর পারতেছি না, কটায় ধান কাটতে আসছে। এরপর এই যে এত কষ্ট করে এই হারছি ফসল করছি, আন পরে আমাকে লস হলে তো আমরা কীভাবে লাগাইম, তাহলে তো আমরা বাদ দিয়ে দিতে হিসাব করতে। এই ফাইটে গেছে গিয়া ক্ষেতের ভিতরে 1 বিঘা ফাঁকা হয়ে গেছে আর ধান শুকাই যেতেছে। এই পানি না দেওয়ার কারণে তেলের অভাবে এই বলক চালাইতে পারে না কৃষকরা। কারণ মনে করেন এই ম্যানেজারে আপনার এই পানি দিতেছে না, ধান শুকাই যেতেছে না। কারণ নাহলে তো আমি শেষ, গরিব মানুষ। তেল বর্তমানে 1-1.5 মাস ধরে আমাদের তেল পাইতেছি না। 2 থেকে 3 দিন পরে গেলে তেল দেয় না, 5 লিটার তেল দেয়। 5 লিটার তেলে আমাদের এই জমি, সব জমিতে কভার হয় না পানিতে। কোনো রকম তো পানি দিতে গেলে 5 লিটার তেল হয় না, নর্মালি 15 লিটার তেল লাগে। এখন এই পানির সমস্যা, তেলের সমস্যার কারণে আমাদের কৃষকের এই যে ফসলের উপর বিশাল আক্রমণ চলতেছে। ফসল বাঁচানোর মতো কোনো সিস্টেম আমাদের নাই। এখন আমরা খুব বিপদে আছি। পায়ে তো দিনে 5 লিটার 2 লিটার তেল আনি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 10 লিটার তেল লাগে। আমরা কীভাবে বাঁচব এই ফসল নিয়ে? বাঁচার কোনো সিস্টেম নেই আমাদের সরবরাহ তেল খুব কম। 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে আমার সেই 3000 লিটার তেল শেষ। কিন্তু আমার সেই মুহূর্তে আমার তেলের দরকার মিনিমাম 9000 লিটার। বর্তমানে যে সার্বিক পরিস্থিতি, তাতে আসলেও সরকারের করার কিছু নেই। যেভাবে আমাদের সরবরাহ দিচ্ছে, এইভাবেই আমাদেরকে গ্রাহকদের সাথে মানিয়ে নিতে হবে। কৃষকদের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হয়েছে যে হয়তো বা তেলের দামটা বৃদ্ধি হবে, তেল পাবে না। সেক্ষেত্রে তারা দেখা গেছে যে 1 বার জায়গায় 5 বার তেল নিয়ে তারা তাদের কাছে মজুত রাখে। যে অবৈধ মজুদের প্রচেষ্টা চলছে বিভিন্ন মাধ্যম থেকে, তার বিষয়ে ভিজিলেন্স টিম অত্যন্ত তৎপর রয়েছে। মাদারীপুর জেলা আমরা ভিজিলেন্স টিমের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করছি। এরই অংশ হিসেবে আজকে আরিয়াল খাঁ পেট্রোল পাম্প যেটি রয়েছে সেখানে আমরা আসি এবং গজ দিয়ে আমরা তেলের মজুদ চেম্বারে রয়েছে কিনা সেটা দেখি, এবং এখানে অনিয়মের কোনো অভিযোগ সত্যতা পাওয়া যায় নাই। ফলশ্রুতিতে আমরা সতর্ক করেছি কোনোভাবেই যাতে মজুতদারি চেষ্টা করা না হয়। এ বিষয়ের সামনে ভবিষ্যতে তৎপরতা আরও বৃদ্ধি করা হবে। আমাদের আসলে বিভিন্ন জায়গায় উপজেলায় আমরা খোঁজ নিয়েছি, এবং উপজেলার কৃষকরা যদি ডিজেলের কারণে তাদের সেজন্য চালাতে না পারে, তারা যদি উপজেলায় আসে, তাহলে আমরা উপজেলা কৃষি অফিসারদেরকে বলা আছে, তারা স্লিপের মাধ্যমে তারা প্রত্যয়ন দিয়ে দিচ্ছে, এবং তারা ওই পাম্পের গেলে তারা ডিজেল পাচ্ছে আর কি। আর আমাদের যেহেতু এই বড় মৌসুমে আমাদের ছিল বৃষ্টিপাত হয়েছে, ভালোই বৃষ্টিপাত হয়েছে। তো আপাতত মানে সেচের চাহিদা আছে, যেগুলো আপনার ফ্লাওয়ারিং পর্যায়ে আছে সেখানে সেচের চাহিদা আছে। তো আমরা এইভাবেই ব্যবস্থা নিচ্ছি যাতে করে আমাদের কৃষক সর্বাধিকার পায়। অগ্রাধিকার ভিত্তিতে তারা স্লিপের মাধ্যমে তারা যাতে পাম্প কোম্পানিগুলোতে যায় এবং সেখান থেকে তারা ডিজেল পায়, এ ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা আশা করছি যে এটা সংকট হয়তো হবে না, এবং আমরা যেই ব্যবস্থাপনা নিচ্ছি সেটাতে হয়তো ইনশাল্লাহ আমরা সেটা কাভার আপ করতে পারবো। আমার হচ্ছে যে আসলে হয়তো আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো ইনশাল্লাহ। আরেকটা জিনিস হলো যে আমাদের তো এটা বৃষ্টিপাতের মৌসুম, বৃষ্টিপাত হয়ে গেলে অনেকখানি সেচের চাহিদা কিন্তু আসলে আমাদের কমে আসবে। আর বর্তমানে যেহেতু আমাদের যে পরিস্থিতি হচ্ছে, এই সাময়িক পরিস্থিতিতে আমরা সর্বাত্মক মানে কৃষককে সাহায্য করার চেষ্টা করছি। আমার মনে হয় পরিস্থিতির উন্নতি হয়ে যাবে, আমরা সেটাই আশা করছি।